হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমরা কাইনেমেটিক্সের সেকেন্ড পার্টটা নিয়ে ডিসকাস করব, যেটা ফার্স্ট পার্টে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, যেখানে মেইনলি মোশন, ভেলোসিটি, দেন স্পিড, ডিসটেন্স, অ্যাক্সিলারেশন এগুলো মেইনলি করেছিলাম। এবং আজকে কথা ছিল যে গ্রাফগুলো ডিসকাস করব, রাইট? গ্রাফগুলো কিভাবে কি কাজ করে সেই গ্রাফগুলোর ব্যাপারে আমরা ডিসকাশন করব। আর যে তোমার এখানে কটা ইকুয়েশন আছে সেগুলোকে আমাদেরকে ডেরিভেশন করতে হবে। তো দেখো, লাস্ট যেদিনকে আমরা ডিসকাশনটা করেছিলাম, ডিসকাশনের শেষ টপিকটা ছিল অ্যাক্সিলারেশন, তাই তো? অ্যাক্সিলারেশন মানে আমরা কি বলেছিলাম? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, দ্যাট ইজ v মাইনাস u বাই v। বা আমরা এটা বলেছিলাম যে অনেক বইতে দেখবে লেখা থাকে v অফ i মাইনাস v অফ s বাই t। একই ব্যাপার, v মানে হচ্ছে ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি আর u মানে হচ্ছে তোমার ইনিশিয়াল ভেলোসিটি, সেই হিসাবে আমরা করেছিলাম। আজকে দেখো গ্রাফ গুলো করব আমরা। আর একটা টপিক দেখো, আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম একটা ইনফরমেশন যে তোমার ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টে বলার সময় যে ডিসটেন্স সব সময় পজিটিভ হবে আর ডিসপ্লেসমেন্ট তোমার আইদার পজিটিভ অর নেগেটিভ অর জিরো ডিসপ্লেসমেন্টও হতে পারে। সিমিলারলি দেখো অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে যে পজিশন টাইম গ্রাফ আমরা করেছি, সেইখানে দেখবে পজিটিভ অ্যাক্সিলারেশন হতে পারে, নেগেটিভ হতে পারে, জিরো অ্যাক্সিলারেশন হতে পারে। পজিটিভ অ্যাক্সিলারেশন মিন্স দেখো গ্রাফটা উপরের দিকে উঠছে, তার মানে বাড়ছে, ইনক্রিজ করছে, তাই তো? জিরো থেকে তোমার উপরের দিকে উঠছে মানে তোমার ইনক্রিজ করছে ভ্যালুটা, দ্যাট ইজ কল্ড পজিটিভ অ্যাক্সিলারেশন। নেগেটিভ মানে দেখো নামছে নিচের দিকে, আরেকটু নামাতে বলো, নামছে নিচের দিকে গ্রাফটা, তার মানে কি কমে যাচ্ছে, ভ্যালু কমছে, ডিক্রিজ করছে, দ্যাট ইজ কল্ড রিটার্ডেশন। রিটার্ডেশন মানে আমরা কি জানি? নেগেটিভ অ্যাক্সিলারেশন, রিটার্ডেশন মানে। আর লাস্ট যে গ্রাফটা সেটা হচ্ছে তোমার জিরো অ্যাক্সিলারেশন, দেখো স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, স্ট্রেট লাইন বরাবর মুভ করছে। লাইক ক্লিয়ার? পজিটিভ মানে ভ্যালু ইনক্রিজ করছে, নেগেটিভ মানে ডিক্রিজ করছে, যেটা আমরা রিটার্ডেশন বলি। এটা হচ্ছে তোমার জিরো অ্যাক্সিলারেশন মানে স্ট্রেট লাইন, স্ট্রেট বরাবর মুভ করতে পারছে, কনস্ট্যান্ট থাকছে। আচ্ছা, এরপরে আমরা মেইনলি যে টপিকটা যে করব, যেটা ইম্পর্টেন্ট টপিক, আমাকে ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে। আচ্ছা দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি টাইম গ্রাফ। এই হচ্ছে আমার টাইমের গ্রেডিয়েন্ট, এই হচ্ছে আমার ভেলোসিটি। এক্স অ্যাক্সিস বরাবর টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি বোঝানো হচ্ছে, রাইট? এবার ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে আমাকে কয়েকটা ইকুয়েশন সলভ করতে হবে। ওকে, তাহলে দেখো গ্রাফটা কি ডিটারমাইন করছে না, এই হচ্ছে আমার একটা টোটাল রাস্তাটা, পাথওয়ে, এরিয়াটা যেটা কভার করছে কোন একটা বডি বা অবজেক্ট। ওকে, এ বি ই সি ডি, এই যে ট্র্যাপিজিয়ামটা তৈরি হয়েছে এখানে বলতে পারি আমরা। এই ক্ষেত্রে দেখো ভিআই মানে কি? আচ্ছা লিখি দেখি করি। ভিআই হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়াল টু ভিআই এট কোন পয়েন্টে আছে? পয়েন্ট এ, ফার্স্ট পয়েন্ট এ, তাই তো? দেখতে পাচ্ছি আমরা, ক্লিয়ার? ডিএফ মানে কি? ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, ভিএফ আই লিখে দিলাম, সরি, এট পয়েন্ট বি, তার মানে এগিয়ে আসবে। এর অ্যাসপেক্টটা আমরা ইনিশিয়াল পাচ্ছি, বি এর অ্যাসপেক্টটা আমরা ফাইনাল ভেলোসিটিটা পাচ্ছি। এইটা আমার টাইম ডিটারমাইন করছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটা হচ্ছে আমার টাইম। এবার ভাবো, এটা একটা দেখতেই পাচ্ছ রেক্ট্যাঙ্গেল শেপ নিয়েছে, এইটা যদি টি হয় তাহলে ডেফিনেটলি আমার এটাও টি হবে। আচ্ছা, এইদিকে দেখো ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে সি থেকে এই পর্যন্ত, আর টোটালটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি। সিবিটা কি? পুরোটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে? ফাইনাল মাইনাস ইনিশিয়াল। কারণটা কি? এইটা আমার একটা রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হচ্ছে, এইটা যদি ইনিশিয়াল ভেলোসিটি হয় তাহলে এই পয়েন্টটাও ইনিশিয়াল ভেলোসিটি হবে। এই ডিসটেন্সটা পয়েন্ট কেন বলছি? এই ডিসটেন্স আর এই ডিসটেন্স, আর টোটাল ডিসটেন্সটা কি? ফাইনাল ভেলোসিটি। এই ফাইনাল মানে ইনিশিয়াল বললে আমরা বি টা পেয়ে যাব। তাহলে এটা ক্লিয়ার হয়েছে, পয়েন্ট এ ইনিশিয়াল, পয়েন্ট বি তে ফাইনাল। এবার যদি আমরা অ্যাক্সিলারেশন বার করার চেষ্টা করি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন বললাম, তাহলে যদি আমরা অ্যাক্সিলারেশন বার করার চেষ্টা করি কি লিখতে পারবো?
v of f minus v of I, v of f minus v of I, that is এটা কি লিখবো del v by del t, তাই তো লিখতে পারি v of f minus v of I final minus initial, that is called acceleration। তাহলে দেখো a equals to v of f minus v of I by t, কারণটা কি t এর ভ্যালু কত হয়ে যাবে v of f minus v of I, তাই তো তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও v of f minus v I equals to at, রাইট। তাহলে v of f সমান কি হয়ে যাবে at plus v of I, ক্লিয়ার। বিভিন্ন বই থেকে বিভিন্ন রকম ভাবে করা থাকে। এই হচ্ছে আমরা এক নম্বর ইকুয়েশন একটা বলতে পারো, তিনটে আমরা সলভ করব। বিভিন্ন বইতে ভি আর ইউ দিয়ে করা থাকে, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি নেয় আর এস টা হচ্ছে ফাইনাল ভেলোসিটি নেয়, তাই তো। তাহলে কি হয়ে যাবে ভি সমান ইউ প্লাস এট। একই ব্যাপার এখানে আমরা এফ আর আই দিয়ে ডিটারমাইন করেছি, ভেলোসিটিটাকে সেমই রেখেছি, ইউ ফিউ কে চেঞ্জ করিনি, শুধুমাত্রটা আই বাই এফ দিয়ে করেছি। তুমি চাইলে কোনো প্রবলেম নেই ভি এ এফ এর জায়গায় ভি লিখতে পারো আর ভি অফ আই এর জায়গায় ইউ লিখতে পারো, নো প্রবলেম। হলো, এটা বোঝা গেল এক নম্বরটা। টি এর ভ্যালুটা কত হয়ে যাবে, টোটাল টাইম কত না ফাইনাল মাইনাস ইনিশিয়াল করলে তবে টাইম পেয়ে যাবো, তাই আমি এখানে লিখলাম টি অফ এফ মাইনাস টি অফ আই সমান টি, ক্লিয়ার। এবার দেখো আমরা যদি সেকেন্ড ইকুয়েশন সলভ করার চেষ্টা করি এবং সেখানে আমাকে কি সলভ করতে হবে, এখানে তো আমরা ফাইনাল ভেলোসিটি সলভ করলাম বা ইনিশিয়াল ভেলোসিটি সলভ করলাম, তুমি এখান থেকে টাইম ক্যালকুলেট করতে পারবে, তুমি এখান থেকে অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে পারবে, তুমি এখান থেকে ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি ক্যালকুলেট করতে পারবে। যদি তোমাকে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে দেয়, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করতে দেয়, তাহলে আমরা কি লিখবো, টোটাল ডিসপ্লেসমেন্ট মানে কি, এই যে a থেকে b হয়ে e হয়ে c থেকে d এলো, এই ট্রাপিজিয়ামটা এরিয়াটা বার করলেই হয়ে যাবে, that is area of ABECD, ABECD, AB হ্যাঁ। এর মধ্যে দেখো এই ট্রাপিজিয়ামটার মধ্যে আমরা যদি ক্যালকুলেট করি ভাবি, দুখানা জিওমেট্রিক তুমি এরিয়া ক্যালকুলেট করতে পারবে। একটা হচ্ছে ট্রায়াঙ্গেলটা ABE, তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল AB প্লাস আর একটা কোনটা এই রেক্ট্যাঙ্গেলটা, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল AECD, রাইট, AEC। তাহলে বুঝো তুমি রাস্তায় বেরিয়ে এইভাবে হাঁটাহাঁটি করছো, তুমি বুঝতেও পারছো না হয়তো অ্যাকচুয়ালি তুমি যে রাস্তাটা বড় মুভ করছো বা ট্রাভেল করছো সেইখানে দুখানা জিওমেট্রিক শেপ বা এরিয়া আমার তৈরি হয়ে গেছে, একটাকে আমরা ট্রায়াঙ্গেল বলছি আর একটাকে আমরা রেক্ট্যাঙ্গেল বলছি। ওকে, আমি যদি পাশেই করি এখানে গ্রাফটা দেখার জন্য আমার পাশে করতে হচ্ছে। এরিয়া অফ ABE ছোটবেলায় পড়ে এসেছো, এরিয়ার ফর্মুলা কি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে হাফ ইনটু বেস ইনটু হাইট, তাই তো। হাফ ইনটু বেস মানে কত t, এইটা হচ্ছে আমার বেস, এর ভ্যালু কত t, পুট করে দাও। হাফ ইনটু বেস ইনটু হাইট বলেছে, হাইট মানে কত এইটা b টা, that is v of f minus v of I plus area of rectangle AECD, তার মানে এই AECD রেক্ট্যাঙ্গেলের ফর্মুলা কি লেংথ ইনটু ব্রেডথ, লেংথ কত t আর ব্রেডথ কত vi, তার মানে t ইনটু vi হলো হাফ ইনটু t। আচ্ছা দেখো তো v of f minus v of I এর ভ্যালু কত ছিল, এখানে আমরা পেয়ে গেছি v of f minus v of I এর ভ্যালু ছিল 80, এই যে আগের ইকুয়েশনে আমরা পেয়েছি v of f minus v of I, তাহলে এখানে পুট করে দাও ইনটু 80 প্লাস cv1 1 না সরি I, তাহলে x সমান আমার কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট সমান হাফ অফ 80 স্কয়ার প্লাস
অফ এটি স্কয়ার প্লাস vi ইনটু t। দেখবে এই হয়ে গেল আমার সেকেন্ড ইকুয়েশনটা। এখানটার ক্ষেত্রে বলতে পারি বিভিন্ন বই এরকম লেখা থাকতে পারে, তাতে কোনো প্রবলেম হবে না। কি থাকে অনেক সময় থাকে হাফ অফ এটি স্কয়ার প্লাস ut, হাফ এটি স্কয়ার প্লাস ut। কেন? u মানে ইনিশিয়াল ভেলোসিটি, এখানে তোমার সেটা কি ডিটারমাইন করছে? vid। এখানে তোমার ডিটারমাইন করছে vid। সেই অ্যাসপেক্টটা আমরা বলতে পারি যে হাফ অফ এটি স্কয়ার প্লাস ut, কোনো অসুবিধা হবে না ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট ইকুয়েশনটা আমাদের পরেরটাই করতে হবে, এখানে ধরবে না, গ্রাফটার জন্য একটু প্রবলেম হবে, খুব একটা প্রবলেমও হবে না। ওকে, চলো দেখো নেক্সট এটা। পরেরটাই আমরা এখন যাব, যে ইকুয়েশনটা আমরা করব আমাকে এই ইকুয়েশনটা হেল্প নিয়ে করতে হবে। হাফ ইনটু t ইনটু কার ভ্যালু ছিল? x এর ভ্যালু। তাহলে লেখো x ইকুয়ালস টু হাফ ইনটু t ইনটু v of i মাইনাস v of n মাইনাস v of i প্লাস v of i ইনটু t। এটাই ছিল তো। এবার আমাকে এখান থেকে দেখো t এর ভ্যালুটাকে ডিটারমাইন করতে হবে, না তো এই ভ্যালুটা পুট করতে পারবো না। t এর ভ্যালু করতে পাবো, এখান থেকেও পেতে পারো, এখান থেকেও পেতে পারো, এখান থেকে ইচ্ছা। এখান থেকে যদি আমি পাই v of f মাইনাস v of i সমান আছে at, তাই তো? তাহলে t সমান কি হয়ে যাবে? v of f মাইনাস v of i বাই a। এই t এর ভ্যালুটাকে তোমাকে এখানে পুট করতে হবে। তাহলে পুট করে দাও, হাফ ইনটু v of f মাইনাস v of i বাই a ইনটু কি আছে v of f মাইনাস v of i ব্র্যাকেট দিলাম কেন আর দিয়ে দিই, এটা প্লাস v of i ইনটু t এর ভ্যালুটা পুট করতে হবে আবার, that is v of f minus v of i by a। হলো, পুট করে দিলে দেখো এলসিএম লসাগু এর তলে কত আছে? 2a আর এখানে a, এটা কিন্তু প্লাস, এইখানে a আছে আর এখানে 2a আছে। তাহলে 2a আর a যদি আমরা এলসিএম করি তাহলে কোনটা পাবো? 2a আর a এর এলসিএম করলে 2a পাবো। তাহলে প্রথমটার ক্ষেত্রে যা যা উপরে আছে লিখে দাও, v of f minus v of i into v of f minus v of i। পরেরটার ক্ষেত্রে 2 একটা পড়ে থাকবে, তাহলে প্লাস 2vi into v of f minus v of i। ক্লিয়ার? 2a কে দিয়ে ডিভাইড করলে 2 পড়ে থাকছে, তাহলে ওইটা। তাহলে উপরটা থেকে দেখো v of f minus v of i কমন নিয়ে নাও, দুখানা দিক পড়ে আছে, ইনটু কি হবে? v of f minus v of i plus 2vi by 2a। এটা কার ভ্যালু? প্রত্যেকটাই x equals to মানে ডিসপ্লেসমেন্টের জন্য। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, v of f minus v of i, এটা কত হয়ে যাবে? v of f, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস 2vi equals to 2ax। ক্লিয়ার? আচ্ছা, এটা ভুল করলাম তো, এটা 2vi তাহলে এটা প্লাস কিন্তু প্লাস vi হবে, 2 মাইনাস 1 করলে শুধু 1 পড়ে থাকবে, তাই তো? তাহলে v of i, ভালো করে দেখো একটা জিনিস, এখানে বলছে v of f minus v of i, v of f plus v of i। তাহলে কার ফর্মুলা হয়ে গেল? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, দ্যাট ইজ v of f হোল স্কয়ার মাইনাস v of i টা হোল স্কয়ার, মানে স্কয়ার আর সরি, ইকুয়ালস টু 2ax। হলো? তাহলে আমরা যদি এখান থেকে ফাইনাল ইকুয়েশনটা ডিরাইভ করি, কি লিখবো? v of f স্কয়ার 2ax প্লাস v of i তার স্কয়ার। হলো? এই ইকুয়েশনটাই দেখবে আবার লেখা থাকে v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2ax। এখানে v স্কয়ারই থাকবে ফাইনালের জায়গায়, i এর জায়গায় কি থাকে? u থাকে। তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2ax। এই যে তিনটে আমরা ডিরাইভ করলাম ইকুয়েশন, এটাকে 3 নম্বর নাম দিয়ে দিতে পারো। তিনটে ইকুয়েশনই কিন্তু আমাদের গ্রাফিক্যালি
কাজে লাগে, তোমাকে গ্রাফ তুলে কোশ্চেন দিতে পারে, তোমাকে নরমাল কোশ্চেন দিতে পারে, সেখানে আমরা পুট করলেই অ্যানসার পেয়ে যাবে। ক্লিয়ার? নরমাল ভ্যালু বসে কোশ্চেন দিতে পারে, আর এখনকার দিনে দেখবে পরীক্ষার ক্ষেত্রে ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে গ্রাফের কোশ্চেন দিচ্ছে। ক্লিয়ার? হয়ে গেল এইটুকু। চলো নেক্সট টপিকে যাব। দেখো নেক্সট টপিকটা ফর এ ফ্রিলি ফলিং অবজেক্ট বা ফ্রি ফল অবজেক্ট। তার মানে কি, তুমি একটা অবজেক্টকে কোনো একটা উপর জায়গা থেকে হয়তো আছে, তুমি এটাকে ফেলে দিয়েছো নিচের দিকে ড্রপ করে দিয়েছো কোনো কিছু বিল্ডিং এর উপর থেকে, টাওয়ারের উপর থেকে, বা নরমালি ভাবো গ্রাউন্ড লেভেল থেকে দাঁড়িয়ে তুমি একটা অবজেক্টকে উপরের দিকে থ্রো করে দিয়েছো। আলটিমেটলি একটা পয়েন্টে রিচ করার পর ও কি করবে? নিচের দিকে নেমে আসবে। কিসের জন্য? না ডিউ টু অ্যাক্সিলারেশন অফ গ্র্যাভিটি, দ্যাট ইজ স্মল g, যেটাকে আমরা ডিনোট করে থাকি। ক্লিয়ার? তখন ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশন 3 যেহেতু আমরা এখানে এই জায়গায় g ইউজ করছি, অ্যাক্সিলারেশনের জায়গায় g ইউজ করছি, একই ব্যাপার, শুধু উপর থেকে নিচের দিকে নেমে আসছে আর কি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। তাই ইকুয়েশনগুলো সেম থাকবে, শুধু এই জায়গায় g ইউজ করে দেবে। v ইকুয়াল টু প্লাস gt, a ইকুয়াল টু ut প্লাস হাফ অফ gt স্কয়ার, v স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2gh। h টা কি? হাইটটা, এখানে ডিসপ্লেসমেন্টের ব্যাপার আসছে না, তাই আমরা হাইটটি ক্যালকুলেট করছি। এই উপর থেকে উচ্চ মানে তোমার একটা হাইটের ব্যাপার চলে আসবে, পুরোটাই আসবে আর কি। এখানে আর ডিসপ্লেসমেন্টের ব্যাপার নেই, হাইটের ব্যাপার আসবে বলে আমরা এই তিনটি ইকুয়েশনকে আমরা লিখতে পারছি। v ইকুয়াল টু প্লাস at, h ইকুয়াল টু ut প্লাস হাফ অফ gt স্কয়ার, আর v স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2gh। দুই রকম ভাবে কোশ্চেন দিতে পারে, কখনো তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হতে পারে, বা কখনো তোমাদেরকে এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। একই ব্যাপার, শুধু একটু ডিফারেন্সিয়েট আছে। এবার এই যে গ্রাফিক্যাল ইকুয়েশনগুলো আমরা সলভ করলাম, এটাকে আমরা এখন ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। ওকে, চলো তাহলে দেখো ওয়ান ডাইমেনশন মোশন করছি আমরা, যেখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই তো? অ্যাক্সিলারেশন সময় আমরা কি লিখতে পারি বা কি জানি? dv বাই dt। তাহলে দেখো dv সমান a dt, রাইট? dv সমান a dt। তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেট করে দেব। এটা কনস্ট্যান্ট, তাহলে আমাকে লিমিট বসাতে হবে। লিমিট বসানো মানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি টু ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটি আর v টা হচ্ছে তোমার ফাইনাল ভেলোসিটি, তাই তো? ইনটু dv, টাইমের অ্যাসপেক্টে দেখে নাও 0 থেকে t পর্যন্ত। আমরা কি করব ইন্টিগ্রেশনের ক্ষেত্রে? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে dv এর অ্যাসপেক্টে করলে dv কে ইন্টিগ্রেট করলে v আসবে, v বাই মানে উপরে v, আপার লিমিটে v আর লোয়ার লিমিটে 0। এটা হচ্ছে এটা কনস্ট্যান্ট, সরি 0 কেন বলছি, u এটা কনস্ট্যান্ট, এবারে তোমার t আসবে, তাহলে উপরে a নিচে 0। তাহলে কি করতে হয়? এই যে v এখানে আমি পুট করে দেব আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে v এর জায়গায় যদি আমি পুট করে দিই v মাইনাস u, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলে কত চলে আসবে? v মাইনাস u আসবে। আর এখানে আমরা কি পুট করব? t এর জায়গায় এখানে a লিখলাম কেন? সরি এটা t হবে। এই t এর জায়গায় কি পুট করব? t মাইনাস 0, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে t মাইনাস 0 করলে তো আমার t আসবে, তাই তো? এটা কি হয়ে গেল? এটি হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? v সমান u প্লাস এটি এক নম্বর ইকুয়েশনটা, যেটা তোমরা পড়লে একটু আগে এই কপি কেটে দিলাম। হলো? তাহলে আবার দেখে নাও, আমরা অ্যাক্সিলারেশন সমান কি জানি? dv বাই dt, এর ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত আসবে? dv সমান a * dt, এটা কনস্ট্যান্ট। আচ্ছা আরেকবার লিখে দিচ্ছি, উপরে লিখেছিলাম ওয়ান ডাইমেনশন মোশন এই কনস্ট্যান্ট। তাহলে আমার এবার লিমিট গুলো পুট করতে হবে ইন্টিগ্রেশনে। লোয়ার লিমিট u, আপার লিমিট v, কারণ কি ইনিশিয়াল ভেলোসিটি u, সেখান থেকে মুভ করে v তে পৌঁছাচ্ছে। u যখন টাইম কত 0, যখন v তে পৌঁছাচ্ছে টাইমটাকে কি করে নেওয়া হচ্ছে, তাই 0 টু t। আর আমরা কি করি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে v মাইনাস u, ওদিকে t মাইনাস 0 করলে t আসবে, ইকুয়েশন চলে আসবে। সেকেন্ড ইকুয়েশনটা কি ছিল মনে পড়ছে? সেকেন্ড ইকুয়েশন দূর বাবা
এই হচ্ছে সেকেন্ড ইকুয়েশন ছিল x দিয়ে লিখেছিলাম, কি হলো এখানে ভুলে গেল কেন? আমরা ডিসপ্লেসমেন্টের অ্যাসপেক্টে করছিলাম তাই তো, half of a স্কয়ার প্লাস vit দ্যাট ইজ ut প্লাস half of a স্কয়ার। তাহলে চলো দেখি এটা আসে কি না, আসবে তো বটেই নাকি। তাহলে v সমান কি লিখবো, ds by dt ডিসপ্লেসমেন্ট ds by dt ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, ds সমান v into dt। এইখানে আমরা কি করতে পারি, v এর ভ্যালু কত পেয়েছি u প্লাস 80, এটাকে বসিয়ে দাও u প্লাস 80 into dt। তার মানে আমাদেরকে এবার লিমিট ইন্ডিকেট করতে হবে। লিমিট পুট করো, একবার করে দিলেই হতো। তার মানে 0 থেকে স্টার্ট করবে, s পর্যন্ত পৌঁছাবে, এটা t এর অ্যাসপেক্টে, এখানেও তাই 0 থেকে স্টার্ট করে t পর্যন্ত পৌঁছাবে, তাই তো। যখন ধরো ডিসপ্লেসমেন্ট মানে যখন স্টার্ট করছে তখন t এর ভ্যালু 0, s ও 0। যখন কোথাও একটা রিচ করছে, রিচ করার পর আবার t টাকে আমরা t ধরে নিচ্ছি টাইমটাকে, আর ডিসপ্লেসমেন্টকে আমরা টোটাল ডিসপ্লেসমেন্টকে s ধরে নিচ্ছি। তাই আমরা কি পুট করছি 0 থেকে s 0 থেকে t। তাহলে দেখো না এখানটা করলে কি হবে, s ds কে ইন্টিগ্রেট করছি s লিমিট s বাই 0 মানে আপার লিমিট লোয়ার লিমিট আর কি। এইখানে যদি আমরা করি u into dt that is ut plus at into dt করলে কি হয়, t টার স্কয়ার হয়ে যাবে আর পাওয়ারটা নিচে চলে আসে that is at স্কয়ার বাই 2। এবার আমাকে লিমিট করতে হবে, করে দাও 0 বাই নয় t আপার লিমিট লোয়ার লিমিট 0। রাইট সাইডটা করি, উপরের দিকটা দেখো। তাহলে s এর জায়গায় আমি কি পুট করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, মানে s মাইনাস 0 করলে ac আসবে। আচ্ছা এই t এর জায়গায় আমি কি পুট করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ওটা তোমার থাকবে। তারপর t এর জায়গায় কি পুট করব, t মাইনাস 0 দ্যাট ইজ t থাকবে। তাহলে কত, এটা ut হয়ে যাবে প্লাস নিচে 2 আছে বাইরে বার করে দাও, মানে হাফ এর জায়গায় a বসিয়ে দাও, আবার দেখো t স্কয়ার আছে, আমরা t মাইনাস 0 তার হোল স্কয়ার দ্যাট ইজ t স্কয়ার। হলো এই t স্কয়ার আছে, t এর জায়গায় t মাইনাস 0 বসিয়ে দাও, হোল স্কয়ার করলে t স্কয়ার। তাহলে s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ t স্কয়ার। বুঝে গেল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, সেম ক্যালকুলেশন। v সমান ds বাই dt, ds সমান কি হয়ে যাবে v into dt। v এর ভ্যালু কত, আগেরটা পেয়েছি u প্লাস dt, বসিয়ে দাও, ইন্টিগ্রেট করো, চলে আসবে 2 নম্বর ইকুয়েশন। এবার আমরা যাব 3 নম্বর ইকুয়েশনের ক্ষেত্রে। ওকে চলো নেক্সট। তাহলে আমরা কি করব, a সমান v into dv by ds। আমরা আগেরটার ক্ষেত্রে কি করেছিলাম, dv by dt a সমান আর v সমান আমরা পেয়েছিলাম ds by dt। আমরা যদি মিক্স করে এটা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, a সমান v into dv by ds। তাহলে দেখো v into dv সমান a into ds পাচ্ছি, ইন্টিগ্রেট করে দাও এটাকে, দ্যাট ইজ v স্কয়ার বাই 2। একবারে করলাম, লিমিটটা একবারে বসিয়ে দিচ্ছি, স্টেপ ডাউন করছি একটু, v into dv করলে v স্কয়ার বাই 2 that is u to v, আবার ইনিশিয়াল মাইনাস ফাইনাল করব, তাহলে u থেকে v তে যাচ্ছে। আর এখানে কি এটা কনস্ট্যান্ট ds, এটা হচ্ছে তোমার 0 টু s পর্যন্ত যাচ্ছে, তাই তো। তাহলে এবার দেখো এই v এর জায়গায় আমি কি পুট করব, v আর u, তার মানে কি হয়ে যাবে v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2, এর জায়গায় পুট করব তো v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2। তাহলে আমি একবার যদি ভেঙে দিই কি হয়ে যাবে, v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2। আর এটা স্টেপ জাম্প করব আর কি। এটা কি রকম, আমরা সবই স্টেপ জাম্প করে দিচ্ছি, কিন্তু স্টেপ জাম্প না করলে আরেকটা স্টেপ করে দেখাতে হতো আর কি। সেটা কি রকম হতো না, জাস্ট আগের লাইনটা তোমাকে লিখতে হতো v স্কয়ার বাই 2 দিয়ে পাওয়ারটাকে ইনক্লুড করে আর কি। মানে v স্কয়ার বাই 2 থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে v নিচে u, আর এখানে হচ্ছে এটা বাইরে থাকতো s, উপরে s নিচে 0 আগেরটার মতো।
এটাকে করলে কি হবে s মাইনাস 0 করলে ac থাকবে তাহলে 2 হচ্ছে আমার এলসিএম d স্কয়ার মাইনাস u স্কয়ার সমান as আমি এখানটা লিখলাম অনেক জায়গা আছে এখন কোণাকুণি গুণ করে দাও d স্কয়ার মাইনাস u স্কয়ার সমান 2as এই হয়ে গেল 3 নম্বরটা তুমি এখান থেকে এটাকে পাঠিয়ে দিতে পারো তাহলে d স্কয়ার সমান 2as প্লাস u স্কয়ার ক্লিয়ার এখানে একটা স্টেপ আমি ডান করেছিলাম এই স্টেপটায় একই ব্যাপার v * dv করলে v স্কয়ার বাই 2 এখানে a * ds করলে আলটিমেটলি এটা কনস্ট্যান্ট s আসবে লিমিটটা বসাই u থেকে v পর্যন্ত ভেলোসিটির ক্ষেত্রে u ফাইনাল v u ইনিশিয়াল v হচ্ছে ফাইনাল আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে 0 থেকে s পর্যন্ত মুভ করছে রাইট তাহলে v স্কয়ার বাই 2 উপরে v নিচে u মানে কি হয়ে যাবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দ্যাট ইজ v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2 আর এখানে এটাকে যেমন আগে আমরা করলাম s আসবে 0s s মাইনাস 0 করলে তোমার ac থাকবে এটা হচ্ছে কনস্ট্যান্ট ক্লিয়ার তো দুটো মেথড এটা গ্রাফিক্যালি আর একটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ইউজ করে তো দুই রকম ভাবে ডেরিভেশন দিতে পারে আর আমরা এখন নিউমেরিক্যালস করব এই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে নিউমেরিক্যালস করতে হবে আর এই হচ্ছে প্রথমে নরমাল অ্যাক্সেলারেশনের গ্রাফ ছিল চ্যাপ্টারটা ছোট আর খুব টাফ না তোমাকে বেসিক আইডিয়া রাখতে হবে মোশন সম্বন্ধে ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট ওই জায়গাগুলো ক্লিয়ার রাখতে হবে অ্যাক্সেলারেশন এই ডেরিভেশনগুলো করতে হবে গ্রাফটা করতে হবে ব্যাস পরের দিন আমরা নিউমেরিক্যালস করব দ্বিতীয় একটা চ্যাপ্টার স্টার্ট করব ওকে আগের ভিডিওটা দেখে নিও তারপর এটা দেখবে থ্যাংক ইউ